হ্যালো 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 হ্যালো। তো আজকে কিন্তু একটা চলে এসেছি সাংঘাতিক খবর নিয়ে। দেখে নেওয়া যাক সেটা কি খবর। সব থেকে বড় খবরটা হচ্ছে কি জানিস তো, ডাব্লিউবি ক্যাপের কিন্তু রেজিস্ট্রেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। চল দেখে নিই যে কি কি তার প্রসেস রয়েছে। চল ফার্স্টেই আমরা এখানে গুগল থেকে ডাব্লিউবি ক্যাপের ওয়েবসাইটে চলে যাই। ঠিক আছে, এই যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালেরটা দেখতে পাচ্ছিস কি আছে, সেখান থেকে আমি চলে গেলাম অ্যাডমিশন পোর্টালে। অ্যাডমিশন পোর্টাল খুললেই কিন্তু তোদের সামনে এরকম একটা পেজেস চলে আসবে। দেখ এখানে কিন্তু চলে এসছে 19 মে 2026 রেজিস্ট্রেশন ওপেন স্যাট 2:30 PM। 2:30 PM থেকে কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং আমি কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল তোদের কাছে চলে এসেছি এই খবরটা দিতে যে কিভাবে কি রেজিস্ট্রেশন করবি, কি তার প্রসেস রয়েছে। সবার আগে একটুখানি জেনে নেওয়া যাক যে ডাব্লিউবি ক্যাপটা কি। ডাব্লিউবি ক্যাপটা হলো ওয়েস্ট বেঙ্গলের একটা সেন্ট্রালাইজ পোর্টাল, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত, না 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 সমস্ত নয়, কিছু অটোনমাস ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, রামকৃষ্ণ মিশন, এইরকম কিছু কলেজ কিন্তু এর আন্ডারে পড়ে না, এইগুলো কিন্তু বাদ আছে। তাছাড়া এখানে কিন্তু অজস্র কলেজ রয়েছে, যেখানে ভালো ভালো টপ নচ কলেজ থেকেও কিন্তু বেশ কিছু মিডিওকার কলেজও রয়েছে, যেখানে তোরা কিন্তু খুব ইজিলি অ্যাডমিশন নিতে পারিস থ্রু দিস পোর্টাল। ওকে, তাহলে আমরা দেখে নিই যে কিভাবে সেই পোর্টালটায় যাওয়া যায়। এখানে দেখ, এই যে ওয়েবসাইটটা খুললেই না, ফার্স্টে এখানটায় আসবে স্টুডেন্ট লগ ইন অ্যান্ড রেজিস্টার নাও। এবার ধর তোরা গত বছরও অ্যাপ্লাই করেছিলিস, তোদের অলরেডি স্টুডেন্ট লগ ইন আছে, সেক্ষেত্রে তোদের যদি আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা থাকে তাহলে রেজিস্টার নাও আর করবি না, তোরা কিন্তু চলে যাবি ডিরেক্টলি স্টুডেন্ট লগ ইনে। সেখানে গিয়ে জাস্ট তোদের আইডি পাসওয়ার্ডটা বসাবি, নিয়ে তারপরে যা যা প্রসেস আছে সেটা করবি। বাট যারা তোরা এবার নতুন পরীক্ষা দিচ্ছে, মানে এই পোর্টালটা থ্রু অ্যাপ্লাই করতে চলেছিস, তাদের জন্য দেখিয়ে দিই। রেজিস্টার নামে যাবি, নিউ স্টুডেন্টস ক্যান রেজিস্টার হিয়ার। ওকে, চল already registered students click on the student login button. Okay, চলে গেলাম। সেটা করতে হবে, এইখানে রেজিস্টার নামে যাবি, তারপর রেজিস্টার মোবাইল নাম্বার। খুব দেখার ইচ্ছা না বল ম্যামের মোবাইল নাম্বার, কারণ তোরা মোবাইল নাম্বারটা দিয়ে ফোন করবি, ম্যামকে একটু বিরক্ত করবি, বাট না না না, তোদের জন্য কিন্তু আমি মোবাইল নাম্বার অ্যাভেলেবেল রাখিনি। আমি এমনই একটা মোবাইল নাম্বার দিচ্ছি যেটা তোরা হাজার চেষ্টা করলেও আমাকে রিচ আউট করতে পারবি না। চল মোবাইল নাম্বারটা দেখে নি, 80136। ওহো, এইট জিরো ওয়ান থ্রি সিক্স 92782। ওকে, এবার একটা মেল আইডি আমি দিয়ে দিচ্ছি, যে কোনো একটা মেল আইডি, xyz123@gmail.com। চল এবার কন্টিনিউ টু নেক্সট স্টেপ। ঠিক আছে, তোদেরকে এখন একটা কথা বলে রাখি, যে যারা তোরা সারা বছর এতবার করে বলবার পরও তোরা ভালো করে পড়াশুনো করিসনি, তোরা এখন তো নাম্বার তো টলমলো, তোরা এখন ভাবছিস যে এখন আমরা কোন পথে যাব। হ্যাঁ চিল, তোদের এখনো উপায় খোলা আছে, পথ খোলা আছে, তোরা এখনো অনেক জায়গাতে অনেক কিছু ভালো করতে পারিস। তবে হ্যাঁ, এইখানে ডাব্লিউবি ক্যাপে রেজিস্টারের সময় যখন তোরা কলেজ চুজ করবি, রেজিস্টারের পরে তোরা গিয়ে যখন ফর্ম ফিল আপ করবি, তখন তো কলেজ চুজ করবি, তখন কিন্তু একটু ট্রিকি হতে হবে। কারণ সব কলেজকে কিন্তু তুই যদি মনে করিস 50 মার্কস পেয়ে একদম ফার্স্ট কলেজটাতে গিয়ে তুই ভর্তি হবি, পাবি না কিন্তু, ঠিক আছে? কারণ পুরো জায়গাটাতে না কম্পিটিশনের জন্য বাবা প্রচুর প্রচুর লাইন রয়েছে।
তো আমি একটা কথা বলে রাখছি, যখন কলেজ চুজ করবি তখন অবশ্যই তুই কিন্তু মেনশন মানে একটা জিনিস মাথায় রাখবি যে অ্যাকর্ডিং টু মাই মার্কস আমি কিরকম কলেজ চুজ করতে পারি, কিরকম কলেজে আমার ভর্তি হওয়ার চান্সেস বেশি রয়েছে। ঠিক আছে, তুই প্রথম থেকে এখানে কিন্তু টোটাল 25টা সিট মানে একটা অ্যাপ্লিকেন্ট কিন্তু 25টা সিটের জন্য বসতে পারে। কিন্তু এই 25টা সিট যদি তুই এরকম ভাবে নষ্ট করিস যে আমি একদম প্রথম সারি 25টা কলেজ দিয়ে দিলাম, নিয়ে আমার মার্কস হাতে আছে 50 পেয়েছি, 50 পেয়ে কিন্তু হবে না সেই কলেজগুলোতে। তো আমাদের এই জিনিসটাকে রাখতে হবে, মাথায় রাখতে হবে যে অ্যাকর্ডিং টু মাই মার্কস, ঠিক আছে, আমি কোন কলেজগুলোতে করতে পারি, কোন কলেজগুলোতে পেতে পারি, ঠিক আছে, যাতে করে তোর চান্সেসটা সব থেকে সুনিশ্চিত হয়। আরো একটা কথা বলি, এখানে কিন্তু দুটো ফেজে হয়, ঠিক আছে, একটা স্টেপ 1, একটা হচ্ছে স্টেপ 2। আর যে ডেটস গুলো আছে সেগুলো কিন্তু তোরা ওয়েবসাইটে গেলেই দেখতে পেয়ে যাবি কবে কবে কোনটা কি হচ্ছে। এইবার বলি যে ফার্স্টে কিন্তু যে ফেজ 1 আছে, ফেজ 1-এ যদি তোরা দেখিস যে তোরা তোদের মনের মতো কলেজ পেলি না, তাহলে কিন্তু তোরা আপগ্রেড নাও করে রাখতে পারিস ফর ফেজ 2 যেখানে মপ আপ হচ্ছে। ঠিক আছে, এবার ধর তুই ফেজ 1-এ কোনো কলেজই পেলি না, মনের মতো কোনো কলেজ পেলি না, তাহলে কিন্তু তোরা একটা জিনিস আপগ্রেড করে রাখবি বা তোরা মপ আপের জন্য অ্যাপ্লাই করবি, এবং সেখানে হয়তো তোরা লাক ভালো থাকলে তোরা সেখানে পেয়েও যেতে পারিস। আরো একটা কথা বলে দিই, ধর তোরা ফেজ 1-এ একটা মোটামুটি একটা কলেজ পেয়ে গেছিস, ঠিক আছে, কিন্তু তুই সেটাতে হ্যাপি নোস, তুই আপগ্রেড করতে চাস, অবশ্যই অবশ্যই বলবো একটা কথা যে তোরা কিন্তু অ্যাডমিশন ফিসটা দিয়ে সিটটা বুক করে রাখবি, কারণ একবার যদি সিটটা হাতছাড়া হয়ে যায় বাবা, তাহলে কিন্তু তোরা সেটা কিন্তু আর পাবি না। ঠিক আছে, তো কোনো রিস্ক আমরা এই বিষয়টাতে একদমই নিতে চাই না। আর আরো একটা জিনিস বলবো, যেটা হচ্ছে 1 জুলাই পর্যন্ত কিন্তু তোদের এই পোর্টালটা খোলা আছে রেজিস্টার করার জন্য, অ্যাপ্লিকেশন করার জন্য, কিন্তু প্লিজ তোরা কিন্তু লাস্ট মোমেন্ট অবধি ওয়েট একদম করবি না, কারণ ডাব্লিউবি ক্যাপের ওয়েবসাইট কিন্তু মাঝে মধ্যেই গ্লিচ করে, এবং ওরা কিন্তু ওয়েবসাইটের তলায় অলরেডি লিখে দিয়েছে যে একদম লাস্ট মোমেন্ট টেকনিক্যাল হ্যাসেল এড়ানোর জন্য যত তাড়াতাড়ি সম্ভব পুরো প্রসেসটাকে কমপ্লিট করা যায়। এবার আমরা এখানে দেখে নিই যে ফর্মটা কিভাবে আমরা ফিল আপ করবো। ফার্স্ট নেম আমি আমার ডিটেলস দিয়েই দিচ্ছি, মিডল নেম আমার নেই, যাদের নেই তারা দিবি না, ঠিক আছে। ন্যাশনালিটি এখানে ড্রপ ডাউন আছে, ইন্ডিয়ান, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনাস, জেন্ডার অবভিয়াসলি আমি ফিমেল, ডেট অফ বার্থ তোরা তোদের ডেট অফ বার্থটা দিয়ে দিবি, ঠিক আছে, আমি একটা র্যান্ডাম অ্যাড করে দিলাম। সোশ্যাল ক্যাটাগরি যেহেতু আনরিজার্ভ, তো আমি আনরিজার্ভটা দিলাম। এবার এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ড সেট করার রুলসটা কি আছে, তোকে সেখানে লেটার রাখতে হবে, একটা ক্যাপসে লেটার স্মলে লেটার মিশিয়ে রাখতে হবে, নাম্বার রাখতে হবে, স্পেশাল ক্যারেক্টার রাখতে হবে, ঠিক আছে। তো এখানে ধর আমি ঠিক আছে নিয়ে নিয়েছে, তো সেইভাবেই কিন্তু রেখেছি আমি। এখানে প্রেস করেছি ক্যাপস বড় হাতের আর, তারপরে হচ্ছে স্মল হাতে ITAPA, স্পেশাল ক্যারেক্টার রেখেছি @ নেক্সট লিখেছি 99, ঠিক আছে। এবার এই যে মোবাইল নাম্বারটা দিয়েছিস, মোবাইল নাম্বারের এগেইনস্টে এখানে কিন্তু একটা মোবাইল ওটিপি আসবে, সেটা এখানে তোরা পুট করবি, ওকে। নেক্সট যেটা তোরা মেল আইডি দিয়েছিস, সেটা হচ্ছে এখানে মেল আইডিতে একটা মেল আসবে, মেলে ওটিপি আসবে, সেইটা এখানে পুট করবি। এবার একটা কথা বলে রাখি, যে মোবাইল নাম্বার আর মেল আইডিটা তোরা দিচ্ছিস, সেইটা কিন্তু খুব ভালোভাবে এমন মেল আইডি বা এমন ফোন নাম্বার দিবি সেইটা পুরো টাইমটা যেন পুরো সময়ে তোদের সাথে থাকে, কারণ এরপরে যদি কলেজে পেয়ে যাস, কলেজে ভর্তি হবে, পুরো এডুকেশন রিলেটেড সমস্ত নোটিফিকেশন ইনফরমেশন কিন্তু ওই মেল এবং ওই ফোন নাম্বারেই কিন্তু আসবে। সুতরাং এমন কোনো ফোন নাম্বার বা মেল আইডি দিবি না যেটা ইনভ্যালিড বা সেখানে কোনো ওটিপি ঢোকে না, বা এরকম টাইপের কোনো ফোন নাম্বার মেল আইডি ইউজ করবি না। আর যেটা দিবি তার পাসওয়ার্ডও কিন্তু অবশ্যই করে মাথায় রাখবি।
এবার দেখ এখানে দিয়েছে হ্যাভ ইউ পাসড ইন 10+2 এক্সামিনেশন, ইয়েস, একাডেমিক ইয়ার একটা কিছু দিয়ে দিয়ে, কোন বোর্ডে পড়াশোনা করেছিস, এখানে কিন্তু অনেকগুলো বোর্ডস আছে, ঠিক আছে, তুই সিবিএসই না আইসিএসসি কোন বোর্ডে আছিস বা ডাব্লিউবি যে বোর্ড রয়েছে সেই কোন বোর্ডে আছিস সেই বোর্ডটা তোরা কিন্তু এখানে সিলেক্ট করে এখানে দিবি, ঠিক আছে। এখানে তারপরে দিবি হচ্ছে, এখানে দেখ রয়েছে 10+2 রেজিস্ট্রেশন নাম্বারটা চেয়েছে, এটা কিন্তু রেজিস্ট্রেশন যে বা অ্যাডমিট কার্ডের সাথে বা তোদের মার্কশিটের ওপরে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা লেখা থাকবে, সেটা দিবি। এই মুহূর্তে আমি এখানে শো করাতে পারি না, আমার কাছে থাকলেও আমি তোদেরকে শো করাতে পারবো না, অ্যাজ এটা রুলসে নেই। তো এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার, একটা এইচএস এ তোদের যে রোল নাম্বারটা ছিল সেইটা করবি, অ্যাড করে দেখ এখানে বলে দিয়েছে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ডকুমেন্টস লাগবে, ঠিক আছে। এই যে ডকুমেন্টসটা সেটা কিন্তু হতে হবে জেপিজে ফাইল বা পিএনজি ফাইল এবং লেস দ্যান 2 MB, ঠিক আছে। এখানে প্রত্যেকটাই কিন্তু মনে রাখবি যে এখানে ম্যাক্সিমাম জিনিসই লাগবে হচ্ছে লেস দ্যান 2 MB। তো সেটাকে কিন্তু ফাইলটাকে যখন তোরা ক্যাপচার করছিস সেই ফাইলটার সাইজটা দেখে নিবি যাতে 2 MB কম হয়, আদারওয়াইজ ওটাকে কম্প্রেস করে 2 MB করে নিবি, ঠিক আছে। অ্যান্ড এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই অ্যাগ্রি এই ড্রপ বক্সে কিন্তু ক্লিক করবি এবং কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন, এখানে যেহেতু আমি কমপ্লিট করিনি তাই হচ্ছে না, কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন এটা ক্লিক করবি, ঠিক আছে। এই যে পুরো প্রসেসটা এটা করার পরে কিন্তু তারপরে তোরা চলে যাবি হচ্ছে স্টুডেন্ট লগইনে, কারণ তোর অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে। এবার স্টুডেন্ট লগইনে গিয়ে সেইখানে গিয়ে সমস্ত ডিটেলসটা দিয়ে তুই সেটা করে এবার তোর যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো তোরা ওখানে চুজ করতে পারবি। এবং আমি খুব শিগগিরই আসছি তোদের কাছে যে কোন কলেজে কিরকম কাট অফ মার্কস কি কি নিয়ে থাকে সেইটা নিয়ে কিন্তু তোদের কাছে আমি খুব শিগগিরই রিচ আউট করছি। চলো তাহলে এত অবধি তোমরা তাড়াতাড়ি চটপট করে ফেলো এবং ওয়েট করো পরবর্তী ইনফরমেশনের জন্য।